হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। ডিসেম্বর মাস তোমার কেমন যাবে? ফায়ার এলিমেন্টের এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তোমার ডিসেম্বর মাস কেমন যাবে এবং কি করা উচিত? ফায়ার এলিমেন্টের এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ডিসেম্বর তোমার কেমন যাবে এবং ডিসেম্বর তোমার কি করা উচিত? লাভ, রিলেশনশিপ, কেরিয়ার এবং ফ্যামিলি। এরিস, লিও এবং সেজিটেরিয়াস। এরিস, লিও, সেজিটেরিয়াস। এরিস তোমার ডিসেম্বর মাসে কোনো না কোনো হেডেক বা একাধিক কোনো ব্লকেজ যদি ছিল, সে কিন্তু রিলিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ সময় ধরে যদি কোনো সার্কেলে তুমি ছিলে, তো ডিসেম্বর তোমার জন্য যথেষ্ট পজিটিভ কিন্তু থাকছে, রিলিজ হয়ে যাচ্ছে। তবে ওভার থিঙ্কিং ডিসেম্বর মাসে এরিস তোমাকে প্রচুর পরিমাণে তাড়া করবে। ওভার থিঙ্কিংয়ে তুমি ফাঁসতে পারো বা একাধিক নিজের মাইন্ডের ইলিউশনে তুমি ফাঁসতে পারো। নিজের উপর কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেবে এরিস, কারণ ডিসেম্বর মাসে তোমার কিন্তু সমস্যা থাকতে পারে। বিশেষ করে কোনো না কোনো ব্লকেজ বা ঝামেলা যেহেতু রিলিজ হচ্ছে, তো সেক্ষেত্রে তোমার ওভার থিঙ্কিং এবং ইলিউশন এই দুটো কিন্তু তোমাকে প্রচুর ডিস্টার্ব করতে পারে। আমি দেখব এরিস তোমার ডিসেম্বর মাসে লাভ, রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি কেমন থাকছে। ডিসেম্বর মাসে তোমার লাভ রিলেশনশিপের উপরে কোনো ব্লকেজ যদি ছিল, সে কিন্তু রিলিজ হচ্ছে, বা কিছু ব্লকেজও কিন্তু লাভ রিলেশনশিপে ক্রিয়েটও হতে পারে। একটা ফাইটিং চাপ কিন্তু থাকছে এরিস তোমার রিলেশনশিপের উপরে। হতে পারে যে হয়তো দীর্ঘ সময় রিলেশনশিপ নেই, তুমি প্রচুর কিন্তু ঝামেলায় ছিলে, হতে পারে সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। তো সেক্ষেত্রে একটা প্রেশার কিন্তু থাকবে এরিস তোমার ডিসেম্বর মাসে রিলেশনশিপের উপরে। কেরিয়ারে কিন্তু যথেষ্ট পজিটিভ। তুমি একাধিক কোনো ইনকামের সোর্স পেতে পারো বা একাধিক কোনো অপশান রয়েছে তোমার। হতে পারে হয়তো তুমি জব বিজনেস করছো এবং তার সঙ্গেও অন্যান্য কোনো হয়তো কাজে তুমি গুরুত্ব দিতে পারো, বা তোমার ওপেন হতে পারে কোনো পথ, এমন হতে পারে। তবে তোমার কেরিয়ারের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে ডিসেম্বর মাস এরিস। ফ্যামিলির জন্য, ফ্যামিলিতে হতে পারে দীর্ঘ সময় কোনো বিষয়ে যদি স্টক হয়েছিলে, কোনো ফ্যামিলিগত ঝামেলা বা কোনো অশান্তি চলছিল, কি সমস্যার সমাধান হয়নি, কোনো কোর্ট কেস হতে পারে। তো সেক্ষেত্রে এই মাসে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে, কারণ দীর্ঘ সময় তুমি স্টক হয়েছিলে, সেটা কিন্তু অবশ্যই রিভার্স এসেছে হ্যান্ডব্যান্ড, মানে অবশ্যই তুমি কিন্তু সেই জায়গা থেকে রিলিজ হয়ে যাবে। এবং তোমার রিলেশনশিপের ক্ষেত্রে টাফ চলবে, যেটা ব্লকেজ রিমুভের ক্ষেত্রে কিন্তু একটা ফাইটিং পরিবেশ তৈরি হবে, যার ফলে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর কেরিয়ারের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে। টাকা পয়সা মানুষকে দেবে না বেশি, মানে কোনো মানুষকে হয়তো দিলে, ইনভেস্ট করলে, তো সেগুলো থেকে মানুষের থেকে চেষ্টা করো টাকা পয়সা ধার দেওয়া, এসব থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখো। আর ফ্যামিলিতে যদি কোনো দীর্ঘ সময় সমস্যা চলছিল, তার কিন্তু হিল হতে চলেছে এই ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে তোমার গাইডেন্স কি থাকছে লাভ রিলেশনশিপের জন্য, তোমার কেরিয়ারের জন্য এবং ফ্যামিলির জন্য? গাইডেন্স তোমার কিন্তু ব্যালেন্স থাকছে। এই যে বিষয়টা না ফ্রেন্ড রিলিজ হয়ে যাচ্ছে, যে দীর্ঘ সময় রিলেশনশিপে কিছু একটা চাপ চলছিল, যেটা তুমি সহ্য করে এসেছো, সেটা কিন্তু দ্রুত রিলিজ হবে। আর যেটা হবে না ফ্রেন্ড, একটা ফাইটিং পরিবেশ চলবে, তোমাকে ওটা ট্যাকেল করতে হবে, একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই ডিসেম্বর মাসে, যার ফলে সম্পর্কে একটা ব্যালেন্স আসবে। আর সেই ব্যালেন্সের জন্যই তোমার একটা ঝড় কিন্তু হবেই ফ্রেন্ড, যেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? তো সতর্ক থাকো রিলেশনশিপের জন্য। কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ারে যথেষ্ট পজিটিভ থাকছে, একে অপরকে ক্লিয়ারিফাই করছে, যথেষ্ট পজিটিভ। বাট টাকা পয়সা মানুষকে ধার হিসেবে হলেও বা হয়তো কোনো ইনভেস্টের জন্য কোনো মানুষকে দেবে না এই মাসে। অল ওভার কিন্তু কেরিয়ারে যথেষ্ট পজিটিভ থাকছে তোমার জন্য। এবং ফ্যামিলিতে কনফিউশনে পড়বে না, যেহেতু কোনো একটা বিষয় রিলিজ হচ্ছে,
তো সেই অনুযায়ী তুমি ডিসিশান নেবে। তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন তার সঠিক তোমাকে পথ দেখায় এবং তুমি সঠিক গাইডেন্স নিয়ে তার কিন্তু হিল করবে। না হলে কিন্তু তুমি চাপে পড়ে যেতে পারো। কনফিউশন তোমার হয়তো সাময়িকভাবে ক্রিয়েট হতেই পারে। কারণ ডিসেম্বর মাসে ইলিউশন এবং মাইন্ড গেম এ দুটো কিন্তু তোমার মস্তিষ্ক তোমার উপর হাবি থাকতে পারে। ওভার থিংকিং কিন্তু তোমাকে দিতে পারে। প্রচুর হেডেকও তোমাকে কিন্তু দিতে পারে। তাই দুটো ক্ষেত্রে ব্যালেন্স করে চলার চেষ্টা করো। এই মাসের সম্পর্কের জন্য এরিস তোমার সেনসিটিভ একটা মাস তুমি ধরে নাও যে সম্পর্কের জন্য তোমাকে এক প্রকার হয় না যে স্টেপগুলোকে দেখে দেখে এগিয়ে যেতেই হবে। না হলে অল ওভার তোমার কিন্তু এই মাস যথেষ্ট পজিটিভ থাকছে এরিস। এবার দেখো লিও তোমার এই মাস কেমন যাচ্ছে। লিও তুমি মানসিক আঘাতের সম্মুখীন হতে পারো বা কেউ তোমাকে ট্রিগারও করতে পারে। যাদের সঙ্গে তুমি আন্তরিকভাবে জুড়ে রয়েছ এই রকম কোনো ব্যক্তিদের কাছ থেকে তুমি মানসিক আঘাত পেতে পারো, এমনও হতে পারে এরিস। এবং লিও তোমার এই মাসে কিন্তু আঘাত কিন্তু তুমি পেতে পারো অনেক। কেউ ট্রিগারও করতে পারে যেটা খুব কষ্ট দিতে পারে, বা যে সকল মানুষদেরকে তুমি জুড়েছো ইমোশনালিভাবে না ফ্রেন্ড, তার কাছ থেকে তুমি আঘাত পেতে পারো। তোমার হচ্ছে রিলেশনশিপের উপরে, তোমার কেরিয়ার এবং তোমার হচ্ছে ফ্যামিলি। তোমার রিলেশনশিপের উপরেই কিন্তু হতে পারে লিও তোমার বেশ চাপ, পারিবারিক কোনো ইস্যু থাকতে পারে যেটা নিয়ে কিন্তু প্রচুর প্রেশার একটা ক্রিয়েট হতে পারে এই ডিসেম্বর মাসে। তো সাবধানে হতেই পারে তোমার ফ্যামিলিতে কোনো মেল বা ফিমেল রয়েছে যে কিন্তু তোমাদের এই সম্পর্ক মানতে পারেনি বা কোনোভাবে তোমাদের সম্পর্ককে হয়তো কোনো একসেপ্ট করেনি বা কোনো ডিফারেন্স থাকতে পারে। তার জন্য নেগেটিভ এনার্জি প্রয়োগ বা নেগেটিভ কোনো ইস্যু খাড়া করতে পারে তোমার পরিবারের লোকেরা, বা হতে পারে রিলেশনশিপে মাঝে কোনো ফ্যামিলি ইস্যু জোরালো আকার ধারণ করতে পারে এই ডিসেম্বর মাসে। কেরিয়ারে যথেষ্ট ব্যালেন্স থাকবে, কোনো অসুবিধে নেই। ফ্যামিলিতে অবশ্যই ফ্রেন্ড কোনো তৃতীয় পক্ষের মানুষের ইনভলভ দেখতে পাবে, বাড়ন্ত কিন্তু বাড়তে পারে তোমার পরিবারে, যার ফলে হতে পারে যে মানসিক আঘাত কিংবা রিলেশনশিপের উপর অশান্তি রকম পরিবেশ ক্রিয়েট হতে পারে লিও তোমার এই ডিসেম্বর মাসে। থার্ড পার্টি মানুষের তৃতীয় পক্ষের কোনো ইনভলভ হতে পারে বা তার কিন্তু বাড়বাড়ন্তের জন্য তোমার পরিবারের চরম আকার অশান্তি, রিলেশনশিপেও চরম আকার অশান্তির সম্মুখীন হতে পারো তুমি। এবং তোমার কি করা উচিত, অ্যাকচুয়ালি গাইডেন্স তোমার কি করা উচিত, তোমাকে বলা হয়েছে তুমি সমস্যার সমাধান করো। ফায়ার এনার্জিতে একদম ডিল করবে না লিও, সমস্যার সমাধান করো। কারণ তুমি এমনিই ফায়ার এনার্জি, শর্ট টেম্পার, তো সেই জায়গায় তোমাকে এই চাপগুলোকে বুঝে সুঝে ডিসিশান নিয়ে এগিয়ে যেতে হবে। না হলে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। ফ্যামিলি রিলেশনশিপ কিন্তু টাফ টাইম থাকতে পারে লিও তোমার এই ডিসেম্বর মাস। তাই একটু সরলভাবে কিন্তু বিষয়গুলো দেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। কেরিয়ারে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। কিছু হেডেকের মাঝে মাঝে সম্মুখীন হতে হয়তো সম্মুখীন হতে পারো, না হলে কিন্তু অল ওভার ভালো থাকছে তোমার কেরিয়ারে। কোনো চাপ নেই, কোনো ব্লকেজ রিমুভও হতে পারে তোমার কিন্তু এই ডিসেম্বর মাসে। টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকবে লিও। এবং ফ্যামিলি ওভার থিঙ্কিং একদম। রিলেশনশিপের জন্য এই মাস অবশ্যই সেন্সিটিভ লিও, তার জন্য একটু সাবধানে থাকবে। আর না হলে অল ওভার কিন্তু ভালো থাকছে লিও তোমার এই ডিসেম্বর মাস। ধনু তোমার এই মাসে একটা অপেক্ষার অবসান হতে চলেছে। ধনু হতেই পারে সেজিটেরিয়াস তোমার হয়তো দীর্ঘ সময় কোনো বিষয় নিয়ে একটা নেগেটিভ এফেক্ট তোমার মধ্যে ফেলেছিল, বা সেটা নিয়ে তুমি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলে, তার কিন্তু সমাধান হতে চলেছে এই মাসে। এবং তোমার একটু রাগ ইগোকে নিয়ন্ত্রণ রাখা জরুরি। আমি দেখব তোমার লাভ রিলেশনশিপ, তোমার হচ্ছে কেরিয়ার, তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমার কিন্তু একটা কোনো নেগেটিভ সার্কেল এন্ড হতে চলেছে। যদি কোনো ব্যক্তিকে নিয়ে ডাউটে ছিলে যে কার্মিক কোনো ব্যক্তি কি খারাপ কোনো ব্যক্তি হতেই পারে, যে সকল মানুষেরা অনেক তোমার ক্ষতি করেছে, কি এর সম্পর্ক নষ্ট করে দিয়েছে, কি কোনো মানুষকে নিয়ে তোমার মনে হচ্ছে যে তুমি কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছো, তো সে বিষয়টা কিন্তু তুমি ক্লিয়ার পেয়ে যাবে, মানে অ্যান্সার তুমি পেয়ে যাবে যে এই ব্যক্তি তোমার কার্মিক নাকি সোল কন্ট্রাক্টে রয়েছো, কি তোমার রিলেশনশিপে কোনো নেগেটিভ ব্লকেজ,
সেটা রিলিজ হতে পারে, বা হয়তো কোনো কার্মিক মানুষের ইনভলভ সেটা রিলিজ হতে পারে। কোনো নেগেটিভ যদি কিছু বিষয় থাকে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, সে হিল হতে চলেছে ডিসেম্বর মাসে। কেরিয়ারে যথেষ্ট পজিটিভ, হয়তো একটা সেলিব্রেশন থাকতে পারে। নতুন কোনো জব বিজনেসে তুমি যেতে পারো, বা হতে পারে হঠাৎ কোনো অর্থ প্রাপ্তিও থাকতে পারে ধনু তোমার এই মাসে। ফ্যামিলিতে কিন্তু কোনো একটা বিষয়কে নিয়ে দীর্ঘ, হয়তো অতীতের কোনো পাস্টের কোনো বিষয় যেটা তোমার সামনে রিভিল হতে পারে, যেটা নিয়ে তুমি হয়তো কষ্ট পেতে পারো। হয়তো কেউ তোমার সঙ্গে অন্যায় করেছে, কোনো পরিবারের লোকজন তোমার সঙ্গে হয়তো কিছু এমন করেছে যেটা হয়তো আজ মানে এই মাসে তুমি জানতে পারবে, এবং জানার পর তোমার বেশ খারাপ লাগতে পারে। না হলে অল ওভার কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, কারণ তোমার রিলেশনশিপে কোনো ব্লকেজ রিমুভ হচ্ছে। আর ফ্যামিলির কারোর হয়তো বা ফ্যামিলি রিলেটেড কিছু অতীতের বিষয় ক্লিয়ার হবে। হয়তো তোমার কাছে সাময়িক নেগেটিভ মনে হতে পারে, বাট কিন্তু বিষয়টা পরের দিকে যথেষ্ট পজিটিভ থাকতে পারে। তোমার গাইডেন্স কি করা উচিত এই মাসে? কি করা উচিত তোমাকে বলা হচ্ছে যে তুমি নিজের উপর ফোকাস রাখো, একদম ডিপেন্ডেন্ট হবে না কোনো রকমভাবে রিলেশনশিপের উপর। ইমোশনালিভাবে, ফাইন্যান্সিয়ালিভাবে কোনো দিক দিয়ে ডিপেন্ডেন্ট হবে না। ডিপেন্ডেন্ট হতে গেলে তোমাকে কিন্তু চাপের মুখে পড়তে হতে পারে। তাই চেষ্টা করো নিজের উপরে নির্ভরশীল হওয়া এই মাসটি অন্তত ধনু। আর কারণ হচ্ছে তুমি যখন কোনো নেগেটিভ বিষয়ের সম্মুখীন হতে যাবে, তখন কিন্তু ইমোশনালিভাবে যখন বিষয়টা জুড়ে থাকবে না, সেটা কিন্তু অনেক পেনফুল হতে পারে। তার জন্য তোমাকে বলা হচ্ছে তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট থাকো, বিষয়টাকে হিল হতে দাও, ঠিক আছে? কেরিয়ারে কোনো নেগেটিভ বিষয় থাকতে পারে, আপ ডাউন একটা বিষয় তোমাকে দেখতে হতে পারে। না হলে যেটা থাকবে কিন্তু যথেষ্ট পজিটিভ। কোনো হয়তো তুমি এতদিন খারাপ কিছু বা কষ্টের মধ্যে ছিলে, কি কোনো তোমার ড্রিম ছিল, সেটা কিন্তু ফিল আপ হতে চলেছে। তো কোনো নেগেটিভ সিচুয়েশান চেঞ্জ হচ্ছে, তোমার সেলিব্রেশনের টাইম কিন্তু থাকছে এই ডিসেম্বর মাসে। ফ্যামিলিতে একটা পরিবর্তন, অতীতের কোনো বিষয় সম্পর্কে কারোর মানুষের কাহিনী জানতে পারো, হিডেন কিছু বিষয় যেটা কিন্তু তোমার মানসিকতা পরিবর্তন ঘটাতে পারে। সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে তুমি ভেবে চিন্তে ডিসিশান নাও। কোনো মানুষ অতীতে খারাপ করে দিয়েছে তো হয়ে গিয়েছে, তো সেটা নিয়ে যদি মানুষটা গুরুত্বপূর্ণ হয়, তো সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে তুমি কিন্তু ঘটনাকে প্রায়োরিটি দেবে নাকি মানুষটিকে, সেটা তোমাকে বুঝতেই হবে। তুমি মানসিকতা বদলে ফেলতে পারো, যেটা নিয়ে তোকে ভাবতেই হবে, ঠিক আছে? তো রিলেশনশিপের ক্ষেত্রে একটা কিছু নেগেটিভ বিষয় এন্ড হবে, এবং ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু কিছু হিডেন বিষয় বেরিয়ে আসবে। কেরিয়ারের সেলিব্রেশনের চলবে টাইম, এবং তোমাকে বলা হচ্ছে পুরোপুরি দেখতে গেলে পুরো ডিসেম্বর মাস নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়া খুবই জরুরি তোমার। কারণ তোমার ফ্যামিলি রিলেশনশিপের জন্য একটা আপ ডাউন চড়াই উতরাই থাকতে পারে। কেরিয়ারে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে ধনু এই মাসে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।